সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার হয় আইনজীবী সমাজ আশান্বিত, এমনটা বলেছেন বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল। আর একজন সাবেক প্রধান বিচারপতি গ্রেফতার দুঃখজনক হলেও ভবিষ্যতে যেন কেউ এমন না করতে পারে সেজন্য তার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। এদিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সকল সংকটের শুরু করেছেন খায়রুল হক, তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেশের ইতিহাসে বিচারপতি খায়রুল হকই প্রথম কোনো প্রধান বিচারপতি যাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর সুপ্রিম কোর্টের বারের আইনজীবী নেতারা বলেন, 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করেন খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। তবে পরের দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত রায়ে মত দেওয়া হয়। ব্যক্তিগত স্বার্থে ষড়যন্ত্রমূলকভাবে 2 মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন বিষয়ে দেয়া রায় পাল্টে দেন খায়রুল হক। আর তখন থেকেই দেশে গণতান্ত্রিক ও রাজনৈতিক সংকট শুরু হয়। অবৈধভাবে দীর্ঘায়িত হয় ফ্যাসিস্টের শাসন। বিচক্ষণতা, বিচারকের যে নিরপেক্ষ দৃষ্টিকোণ, বিচারকের যে ক্রেডিবিলিটি থাকতে হয় তার ছিল না, এবং এটি অবধারিত ছিল আজকে হোক কালকে হোক এই পৃথিবীতে তার বিচার হবে, সুতরাং তাকে বিচারের সম্মুখীন হতে হচ্ছে, এটি স্বাভাবিক। তার কর্মের জন্য, কর্মকাণ্ডের জন্যই তো আজকে বাংলাদেশের সব মানবতা বিরোধী অপরাধ হয়েছিল। অবশ্যই সে দায়ী হবে, মানবতা বিরোধী অপরাধও দায়ী হবে, পাশাপাশি হত্যা, গুম সবগুলোর মধ্যে আমি মনে করি তার সংশ্লিষ্টতা আছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বলেন, খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি ছাড়া করতে বড় ভূমিকা ছিল এই বিচারপতির। তিনি সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, আমি কার কাছে বিচার চাইব? বলেছিলেন, আমি এক কাপড়ে চলে এসেছি। এর জন্য খায়রুল হক দায়ী, কোনো অবস্থাতেই দায় খায়রুল হক এড়াতে পারে না। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, খায়রুল হক ছিলেন শেখ হাসিনা থেকেও বড় আওয়ামী লীগার। আমাদের দাবির প্রেক্ষিতে খায়রুল হককে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী সমাজ আশান্বিত, সন্তুষ্ট বলছি না, আশান্বিত। আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ে তিনি বিচার বিভাগকে ব্যবহার করেছেন, যা লজ্জাজনক। একটা আদেশ যা ওপেন কোর্টে ঘোষণা করা হয়েছে, এই আদেশটাকে পরিবর্তন করে ফেলেছেন যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট বেরিয়েছে। এই যে পরিবর্তন করে ফেলা, এই পরিবর্তন করে ফেলার মাধ্যমে যে ফ্রড করা হয়েছে, জুডিশিয়াল ফ্রড, এই ফ্রড আমরা কোনোভাবেই আর বিচার বিভাগ থেকে দেখতে চাই না। খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।